আপনারা কি কখনো কোনো মেশিন যন্ত্রপাতিরে কথা বলতে দেখছেন? বলে, কথা বলে। ওই যে প্রবাসে থাকা কিছু টাকার মেশিন, তারা ঠিকই কথা বলে। শোনেন, প্রবাস থেকে বলায় ভাইয়ের দুইটা কথা, তারপর আমি বলতেছি। আমি ভাবছি যে আমি ফ্যামিলিকে সারপ্রাইজ দিব। আমি বুঝতে পারি যে আমি সারপ্রাইজ হয়ে যাব। আর 5.5 বছরের মানুষের প্রবাসে আমি বিদেশ করতেছি, 5.5 বছর 1 লাখ টাকা আমি দেশও দিছি। তো আমি টিকিট কাটছি, আমি ভাবছি যে ফ্যামিলিকে সারপ্রাইজ দিব। জুলাই মাসের 5 তারিখে আমি দেশে যাবো, আগস্টের 9 তারিখে আমি ব্যাক করবো মালয়েশিয়া। এই যে আমার টিকিট দেখতে পারেন, এই যে আমি টিকিট অলরেডি কাটা ফেলছি। তো আমি আমার আব্বুকে কল দিছি যে আমি দেশে আসতেছি 1 মাসের ছুটিতে। টিকিট কাটার পর যে আমি সারপ্রাইজ দিব, যে আমি টিকিট কেটে ফেলছি, আপনারা একটা গাড়ি ঠিক করেন, আমি দেশে আসতেছি। বলতেছে গালি দিয়ে যে তুই একটা খারাপ একটা গালি দিছে যে তুই দেশে এসে কী করবি। তো আমি ভাবছি যে মজা করতেছে আমার সাথে। তারপরে দেখতেছি আমার ফ্যামিলির সবাই আমাকে মানে চিলেতেছে, তুই দেশে এসে কী করবি, এখনও আমাদের 1-1.5 লাখ টাকা দেন আছে, তো বোনকে বিয়ে দিছি, টাকাগুলো কে শোধ করবো, তুই ফ্যামিলির জন্য কিছু করতে পারছ না এখন পর্যন্ত, তুই দেশেওয়ালাকে পাগল হয়ে গেছিস। তো এদিক দিয়ে আমার বয়স মোটামুটি 24 বছর হয়ে গেছে। আমি বিয়ে নিয়ে কোনো চিন্তা করি না। আমি অনেক কষ্ট হইতেছে মানে ফ্যামিলিকে ছাড়া থাকতে। তাদেরকে দেখার জন্য আমি দেশে যাওয়ার জন্য টিকিটটা কাটছি। আমার দেশে হয়তো আর ফিরা হবে না। আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি, এই দেখেন, এই যে টিকিটের ডেট, আমি টিকিটটা ছিঁড়ে ফেলতেছি। আমার কষ্ট হয়তো কেউ বুঝবে না। এই ভাই 5 বছর ধরে মালয়েশিয়াতে আছে, যত আয় সম্পদ আছে সব পরিবারে দিল, ভাই বোন বিয়া দিছে। 5 বছর পরে এখন বাড়িতে যাইতে চাইতেছে, শুধু তাদেরকে একটু দেখবে বলে, তাদের সাথে কিছুটা সময় কাটাবে বলে, টাইম কাটাবে বলে। হ্যাঁ, তাও আবার বেশি সময় না, 1 মাসের জন্য যাইতে চাইতেছে। ফ্যামিলির থেকে কি আসলো যে না তুই কেন আসবি, এখন আমার রেন আছে, কি দরকার আসার? হ্যাঁ, আসা লাগবো না, আইসা কি করবি দেশে? এগুলা কোনো ভালো ফ্যামিলির কথা হইতে পারে? হ্যাঁ ভাই, একটা পুরুষ যতক্ষণ পর্যন্ত না বালক, ঠিক ততক্ষণ পর্যন্তই তার জীবন সুন্দর, সে সুখী। আর একটা পুরুষ সাবালক হয়ে যাওয়া মানেই তার জীবনের আর কোনো সুখ শান্তি নাই। কেন নাই? একটা পুরুষ সাবালক হওয়া পরে তার মৃত্যু পর্যন্ত তার জীবন চলমান থাকে এরকম দুঃখ কষ্ট, আর এরকম কি জানি বলে দায়িত্ব নেওয়া। ওই যে বিয়ে করার আগ পর্যন্ত পরিবারের, বিয়ে করার পরে নিজের পরিবারের, পরে ওই যে ছেলে সন্তান হয়ে যাওয়ার পরে তাদের ভবিষ্যৎ, তাদের বিয়া শাদী, তারপরে ওই যে চলমান থাকতেই থাকে। এগুলা পুরুষের গাড়ির উপরে, তাদের সুখ শান্তি বলে কোনো কিছু নাই। এর ভিতরে প্রবাসে যে যারা আছে, তারা দেশ থেকে হুইনা যায়, অত টাকা ঋণ আছে, অত টাকা ঋণ কইরা গেছে দেশে 5 বছর না জিন্দিগি কাটায় ফেললেও কিছু কিছু ফ্যামিলি আছে তাদের চাহিদার কোনো শেষ নাই। তারপরও কইব ও মার ঋণ এখনো দেওয়া হয় নাই তো, ওটা করা হয় নাই তো, এটা করা হয় নাই তো, টেহা দে। ভাই ওইসব ফ্যামিলি রে আপনি আপনার জীবনটা দিয়ে দিলেও তারা দেখবেন শান্ত হইব না।